জামাত ইসলামী ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় গেলে আমাদের বোনদের জন্য যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চায়, বাংলাদেশে নারীদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় আলাদা নাই। জামাত ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা ইডেন কলেজ আর বদরুন্নেসা কলেজকে একসাথে করিয়া ওমেন্স ইউনিভার্সিটি অফ ঢাকা তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা যারা গর্ভবতী হয়, যারা প্রসূতি অবস্থায় বাচ্চা প্রসবের পর অপুষ্টিতে ভোগে, আছে না নাই? জামাত ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় আসলে বাচ্চার বয়স 100 দিন না হওয়া পর্যন্ত মা এবং শিশুর চিকিৎসা সরকার ফ্রি করবে ইনশাআল্লাহ। বয়স যাদের 60-এর উপর আর 5 বছরের নিচে শিশু, এদের চিকিৎসা সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে ইনশাআল্লাহ। যারা এখানে এমপি মন্ত্রী হয়েছে, সরকার হয়েছিল, তারা আপনাদের পরিবারের কাউকে কর্মের কোনো ব্যবস্থা তাদের উদ্যোগে করে দিছে কিনা? দিছে? বুঝছেন কি কথাটা? আপনাদের কাউকে কাজ দিছে? কোনো চাকরি বিদেশ পাঠাইছে তাদের উদ্যোগে? না। আমাদের আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে দুইটা বিষয় চাইতে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। তো দুনিয়াতে কল্যাণ, আমরা যা কিছু করি দুনিয়াতে আমাদের কল্যাণ। আমরা এই যে সংসার করি, নিজে একটু খাওয়া আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা যেন ভালো থাকে, এই জন্যই তো। তাহলে এই সরকারগুলো আমাদের সন্তানদেরকে ভালো কোনো কাজের ব্যবস্থা করে দিল না। এখন আছে হাসপাতালেও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে কালীগঞ্জে? গেলে কি কয়, রংপুর যাও, এটা ওষুধ নাই, ডাক্তার নাই। পরশুদিন গেছিলাম হাসপাতালে, বিরাট লাইন। বললাম কি ডাক্তার? রোগী দেখতেছে, বলে যে এটা তো ডাক্তার না, হাসপাতালে একটা পোস্ট আছে, এটা সেমকো বলে, ও প্যারামেডিক্যাল করা। তো মূল ডাক্তার নাই তারে এরকম লাইন। অথচ যারা আমাদের কাছ থেকে ভোট নিয়েছিল তারা আমাদের সেবা করার জন্য অঙ্গীকার করেছিল, কি ঠিক কিনা? ভোট নিয়েছিল নগদ, সেবা ছিল বাকি। ভোট নিয়েছিল নগদ আর সেবা ছিল বাকি। কয়বার নেছে? আদিতমারির যারা দাঁড়াইছে তারা নেছে কয়বার? আর এক পার্টি যারা দাঁড়াইছে, এই পার্টি ক্ষমতায় আসছে কয়বার? 4 বার। কয়বার? তাহলে 7 বার আর 4 বার। এই 54 বছর গ্রামের কোনো একটা দোকানে যদি 2-4 বছর বাকি খরচ করেন, 2-4 বছর পর ঘুরে আসি আবার ওটা খরচ বিলি যান, দেবে? কি বলবে? তোক বাকি দিয়ে আমরা ঠকছি, আর তোক দিবেন নই, ঠিক কিনা? এই চাচা ঠিক কইছে। তাহলে এরা তো প্রত্যেকবার বাকি নিয়ে যা ঠকাইছে, এবার আসলে দেওয়া যাবে? দেওয়া যাবে? ওই দোকানদার বাকি বিলি আসলে কি কয়, তোর আগের খাতার টাকা আগে পরিশোধ কর, কি ঠিক কিনা? তাহলে এরা যদি আসে তাহলে এবার আগের হিসাবটা নিতে হবে। এবার কইতেছে আবার নতুন কথা, কইতেছে এবার দেবো। কি কয়? ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড তো না, ওটা ফেলে দেওয়া কার্ড। হ্যাঁ, ওই যে উনি ঠিক কইছে, এটা ভোট নেওয়া কার্ড। এই কার্ড নিতে বের কত করি যে ঘুষ নেবে, কত করি চান্দা নেবে, এই চান্দা ভাইয়েরা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একখানে মেয়ে বিয়ে দিচ্ছেন, 10 বছর সংসার, ভাত কাপড় দেয় না, খালি ডাঙ্গায়, বিচার সালিশ শেষ,
কেস মামলাও হয়েছে, তারপরে মেয়ে ছাড়িয়ে আনলাম। আনার পর যদি আগের স্বামী কয় এইবার তোমার বেটিক দাও, এইবার আমরা ভালো করে ভাত কাপড় দেবো, ওটা দেওয়া যাবে? দেওয়া যাবে? যখন যখন সংসারের দায়িত্ব ছিল তখন দেয় নাই। এলা সংসারের দায়িত্ব নাই, এলা কয় আবার দেও, এবার দেবো। বিশ্বাস করা যাবে? ওই কাকিনায় আসছিলাম গত সপ্তাহে, কাকিনার এক চাষি কয় যে বাবা উয়াক এবার বেটি দিলে তো ডাঙ্গে মারি ফেলাইবে, কি ঠিক কিনা? উয়াক বেটি দিলে ডাঙ্গে, আর ভাত কাপড় তো দূরের কথা। সুতরাং আমরা এই জাতীয় কথাই বলবো না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আমরা মনে করি সবাইকে দেখা শেষ হয়েছে, একটা বার আমরা কি মার্কা দেখবো? এদেশে ইনসাফ কায়েমের জন্য দুজন নারী প্রধানমন্ত্রী ছিল, ব্যক্তিগতভাবে তাদের আমাদের কোনো সমালোচনা নাই, কিন্তু নারীদের কল্যাণ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, জামাত ক্ষমতায় গেলে আমাদের বোনদের জন্য যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চায়, বাংলাদেশে নারীদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় আলাদা নাই। জামাত ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা ইডেন কলেজ আর বদরুন্নেসা কলেজকে একসাথে করিয়া ওমেন্স ইউনিভার্সিটি অফ ঢাকা তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, যারা গর্ভবতী হয়, যারা প্রসূতি অবস্থায় বাচ্চা প্রসবের পর অপুষ্টিতে ভোগে, আছে না নাই? জামাত ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় আসলে বাচ্চার বয়স 100 দিন না হওয়া পর্যন্ত মা এবং শিশুর চিকিৎসা সরকার ফ্রি করবে ইনশাআল্লাহ। বয়স যাদের 60-এর উপর আর 5 বছরের নিচে শিশু, এদের চিকিৎসা সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে ইনশাআল্লাহ। যুবক যারা আছেন, যাদের কাজ নাই, তাদেরকে ট্রেনিং দিয়ে প্রতি বছর 10 লাখ যুবকের কর্মসংস্থান তৈরি করা হবে ইনশাআল্লাহ। আর এই আসনে আমি বলেছি আমরা প্রত্যেক বাড়ির একজনকে ট্রেনিং দেব, প্রত্যেক বাড়ির ইনশাআল্লাহ। আমরা কাজ দিতে চাই, আমরা 10 কেজি চাল ভিক্ষা দিতে চাই না। আর এখনকার যুবকেরা ভিক্ষা চায় না, তারা কাজ চায়, তারা মর্যাদার সহিত বাঁচতে চায়। 10 কেজি চাল, 1 মণ চাল কয়দিন খায় একটা পরিবার? একটা পরিবারে যদি একটা কাজ দেওয়া যায়, সারা জীবনের জন্য ওই পরিবার দাঁড়িয়ে গেল। প্রিয় ভাইরা আমার, যারা লেখাপড়া করে টাকা নাই, বিশ্ববিদ্যালয় মেডিকেলে পড়ে, গরিব মানুষ, জামাত ইসলামী বলেছে সরকারে আসলে প্রত্যেক বছর 10,000 টাকা বিনা সুদে ঋণ ওই বিশ্ববিদ্যালয় মেডিকেলের ছাত্রদেরকে দেওয়া হবে। তারা পড়াশোনা করে চাকরিতে গিয়ে সেই টাকা পরিশোধ করবে। যে সমস্ত ছেলে মেয়েরা বিএ পাশ করে বাড়িতে বসে আছে, চাকরির দরখাস্ত করে টাকা নাই, বাপ মাও কয় তোকে এতদিন লেখাপড়া করাইলাম, আর তো টাকা দিবার পাবো না, তুই কিভাবে করি খাস, খা। আছে না নাই? আছে না নাই? এইভাবে বহু ছেলে আত্মহত্যাও করেছে। কাজ নাই, বিয়ে করে 2-1 লাখ টাকা শ্বশুর বাড়ি উপহার দেয়, বিয়ের অনুষ্ঠানেতে 1 লাখ খরচ, কি? তারপরে টাকা থাকে না, 1-2 বছর পর একটা বাচ্চা হয়, বাচ্চারও খরচ শুরু হয়ে যায়। পরবর্তীতে বাপ কয় বাবা তোকে মুই পুষিছ, তোর বউ পুষিছ, তোর ছাওয়া সহ আর পুষ্পা, তুই কি করি খাস, খা। আছে না নাই? আমাদের জনপ্রতিনিধি এমপিরা কখনোই এই পরিবারগুলোর জন্য কোনো চিন্তা করে নাই, কখনোই করে নাই। MA পাস ছেলেরা ঢাকায় গিয়ে রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, কোনো দিন কেউ এদের দিকে চোখ তুলে তাকায় নাই। আমরা আমাদের নির্বাচনী ওয়াদা, আমরা 1.5 লক্ষ ছেলে মেয়ে, আমাদের যুবক যুবতী যাদের বয়স 18-র উপরে, যারা কাজ করতে পারবে, আমরা তাদের 2 হাত কাজের হাত বানাবো। এই হাত দিয়ে তারা সোনা ফলাবে ইনশাআল্লাহ। আমার বোনেরা যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চায়,
অনার্সের পর সব লেখাপড়া মেয়েদের জন্য ফ্রি হবে ইনশাআল্লাহ। এখন কৃষক বলতে পারেন আমাদের কি? কৃষকের ব্যাপারে জামাত বলেছে কৃষকদের জন্য বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। আর একটা সরকার এরা বলতেছে ক্ষমতায় আসবে, ক্ষমতায় আইসার আগেই সারের হরিলুট কারখানা শুরু হয়েছে। কে ঠিক কিনা? এরা যখনই ক্ষমতায় আসতে চায় তখনই দেশে সার নিয়ে গন্ডগোল হয়, তখনই সার নিয়ে মানুষ মরে। কি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখন কৃষক শ্রমিক বলতে পারে আমাদের জন্য কি হবে? যেগুলো মিল কলকারখানা বন্ধ হয়েছে সেগুলো আবার চালু হবে। শ্রমিক খালি শ্রমিক থাকবে না, শ্রমিক বেতন পাবে আর লাভের 10 টাকা প্রতি 100 টাকায় 10 টাকা হারে শ্রমিকদেরকে দেওয়া হবে। এটা হবে বাংলাদেশের আইন। তাহলে শ্রমিকরা শুধু শ্রমিক থাকবে না, শ্রমিকও যেমন থাকবে মালিকানার অংশ থাকবে ইনশাআল্লাহ। এখন কইতে পারেন এত টাকা পাইবেন কোথায়? কি ঠিক কিনা? এত টাকা আমরা একটা কাজ করব। 1 নাম্বার, দুর্নীতি বন্ধ করব। এই দেশে দুর্নীতি বন্ধ হইলে টাকার অভাব থাকবে না। এই দেশে দুর্নীতি বন্ধ হলে কোনো পরিবারের অভাব থাকবে না, কোনো ছেলে মেয়েদেরকে টাকা দিয়ে চাকরি নিতে হবে না। জামাত ক্ষমতায় আসলে কোনো অফিস আদালতে টাকা দিতে হবে না। হয় দুর্নীতি থাকবে না হয় আমরা থাকবো। আমরা স্পষ্ট বলেছি চাকরিজীবীর বেতন বাড়ানো হবে, কিন্তু ঘুষ নিতে দেওয়া হবে না, ঘুষ নিতে দেওয়া হবে না। এদেশের গরিব মালার কলকারখানা আমরা আর চালু হতে দেব না। আমি বলেছি আল্লাহ যদি দায়িত্ব দেয় আমরা শাসক হব না, আমরা সেবক হতে চাই। আমরা স্যার হব না, আমরা ভাই হিসেবে থাকতে চাই। আমাদেরকে নেতা মনে করিয়েন না। যেদিন নেতা মনে করবেন ওই দিন আমাদের পরাজয়। যদি ভাই মনে করেন, ভাতিজা মনে করেন, সেটা আমাদের জয়।